হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে এলাম স্পোর্টস লাভার্স আমাদের এই চ্যানেলে আরও একটা ক্রিকেটের আলোচনা নিয়ে। হ্যাঁ, আরও একটা বড় ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। এশিয়া কাপে আবারও মুখোমুখি হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান, যে রাইভাল সেই রাইভাল শুরু হবে। আজকে আমরা আলোচনা করব এই ম্যাচ নিয়ে কি হতে পারে। তার থেকে বড় কথা, আমাদের ইন্ডিয়ান সমর্থকরা বা যারা আমরা ইন্ডিয়ান সমর্থক আছি তারা সবাই আলোচনা করেছিলাম যে ইন্ডিয়ার বয়কট করা উচিত, পাকিস্তানের সঙ্গে গেম খেলা মানে ক্রিকেট খেলা উচিত না, পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করা উচিত, যেহেতু যে টেররিস্ট অ্যাটাক করেছে আপনারা জানেন সব কিছু। কিন্তু এর পেছনেও একটা কারণ আছে, সেই কারণটা তো আপনাদেরকে বলবোই, অবশ্যই বলবো। তার আগে চলি একটু ম্যাচের সম্বন্ধে আলোচনা করে নিই। ম্যাচ কি বলবো, 50-50 বলবো না, 80-20 ইন্ডিয়া অবশ্যই জিতবে এবং ভালো মতো জিতবে। এই ইন্ডিয়ার পাকিস্তান ম্যাচ সবাই বলে 50-50 নার্ভস এই হ্যান ত্যান, এরকম কোনো ব্যাপার নেই। ইন্ডিয়া অতি সহজে অতি অবহেলায় জিতবে। প্লেয়ারদের যে টিম খেলেছিল আশা করছি ইন্ডিয়া সেম টিমেই খেলবে, কোনো পরিবর্তন থাকবে বলে মনে হয় না। হ্যাঁ, পরিবর্তন যদি হতে পারে সেটা হচ্ছে বোলিংয়ের দিক দিয়ে। আশদীপ সিং যে বোলারটাকে বসিয়ে রেখেছে, এখন ইন্ডিয়ার আমাদের সেরা বোলার, 1 নম্বর বোলার যদি বলতে গেলে ইন্ডিয়া, সেই আশদীপকে কিন্তু টিমে জায়গা দিতে পারছে না। কারণ কোন প্লেয়ারকে ছেড়ে কোন প্লেয়ারকে খেলাবে ভারত, এখন সেটাই। হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার হিসেবে রয়েছে, অক্ষর প্যাটেলও খেলছে, সঞ্জু স্যামসন খেলছে কিপার হিসাবে, ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গে শুভমন গিল রয়েছে, সূর্যকুমার যাদব রয়েছে। তো যে টিম রয়েছে টিম নিয়ে কোনো কথা হবে না, যে টিম আছে একদম অসাধারণ টিম। কিন্তু পাকিস্তানও ভালো টিম আছে, দেখা যাক কতটা লড়াই করতে পারে পাকিস্তান, লড়াই করতে পারে, কতটা আমাদেরকে টক্কর দিতে পারে পাকিস্তান, দেখবো। কারণ ওই শাহিন আফ্রিদি, আমি ছোটবেলা থেকে দেখে যাচ্ছি শাহিন আফ্রিদি খেলে যাচ্ছে, কবে খেলা ছাড়বে জানি না। দেখা যাক শাহিন আফ্রিদি ভার্সেস অভিষেক শর্মা, শাহিন আফ্রিদি ভার্সেস শুভমন গিল, শাহিন আফ্রিদি কেমন বল করে। হারিস রাউফকে কি, হারিস রাউফ যদি ইন্ডিয়ার এগেনস্টে ভালো বলিং করে, শুনেছি কারণ হারিস রাউফ হচ্ছে খপ হচ্ছে বিরাট কোহলি, সেই দুটো ছয় হারিস রাউফ সারা জীবন মনে থাকবে কে কি মেরেছিল। যাই হোক, শুনছি নাকি হারিস রাউফকে পরের ম্যাচে হয়তো খেলাতে পারে, সেক্ষেত্রে হারিস রাউফ হয়তো টিমে চান্স পেতে পারে। পাকিস্তানের আরও একটা প্লেয়ার যার কথা বলবো, সালমান আলী আগা তো রয়েছেই, স্যাম আয়ুব, এই প্লেয়ারটা নাকি যে শুনতে পাচ্ছি পাকিস্তানের কিছু এক্স প্লেয়াররা যারা ফেসবুক ইউটিউব পোস্ট দিচ্ছে যে জাসপ্রীত বুমরাকে নাকি এক ওভারে 6টা 6 মারার সামর্থ্য রাখে বা বলা যায় ধক রাখে। জাসপ্রীত বুমরাকে 319 বল হয়ে গেছে, পাকিস্তানে কোনো ক্রিকেটার 6 মারতে পারেনি, আর সেই স্যাম আয়ুব নাকি জাসপ্রীত বুমরাকে 6টা 6 মারবে এক ওভারে। যাই হোক, সেটা তো ম্যাচে বোঝা যাবে অবশ্যই, কে জাসপ্রীত বুমরাকে কটা 6 মারে, কি জাসপ্রীত বুমরা তার উইকেটটাকে কটা ডপ খাইয়ে কোন দিকে পাঠায় দেখতে হবে। পা বাঁচিয়ে খেলো, নাহলে এমন ইয়র্ক করবে সে পা বাঁচানোর সুযোগটাও থাকবে না। সেটা ম্যাচে মাঠের কথা মাঠে জবাব দেবে আমাদেরই প্লেয়াররা। তার আগে আপনাদেরকে বলি, যেটা নিয়ে বলছিলাম, এই আমিও চাই পাকিস্তানের সঙ্গে কোনো ক্রিকেট যাতে না হয়, পাকিস্তানের সঙ্গে সব রকম সম্পর্ক হয়ে গেছে। কারণ আমরা ভারতবাসী, আমরা ইন্ডিয়ান, আমরা চাইবো সবসময় আমাদের দেশের নাগরিককে যারা মারছে, যে টেররিস্ট অ্যাটাক করে, তাদের সঙ্গে ক্রিকেট হয় না। কিন্তু এখানে একটা অনেক বড় রিজন আছে, রিজনটা হচ্ছে এইটাই যে সামনে অলিম্পিক, ভারত চাইছে অলিম্পিক হোস্ট করতে, আর অলিম্পিক হোস্ট করতে গেলে কিন্তু অলিম্পিকের কিছু নিয়ম আছে। বাইল্যাটারাল সিরিজ তুমি যে কোনো টিমের সঙ্গে নাই খেলতে পারো, ক্রিকেট নাই খেলতে পারো কোনো দেশের সঙ্গে, কিন্তু আইসিসি ইভেন্ট বলুন কি বিসিসিআই এর ইভেন্ট বলুন, সেখানে কিন্তু আপনি কোনো দেশকে বয়কট করতে পারেন না বা ক্রিকেট খেলতে পারেন না। এটা কিন্তু অলিম্পিকের নিয়মে আছে। তাই অলিম্পিক যদি হোস্ট করতে চায়, ভারত চাইছে 2036-এ অলিম্পিক হোস্ট করতে, আর সেক্ষেত্রে এই যদি না খেলে, যেটা 2022 সালে বিট করতে গিয়ে মিস করেছে, কারণ রিজন ছিল এরকমই, পাকিস্তানের সঙ্গে খেলা নিয়ে সমস্যা বা কোনো কিছু হয়েছিল, তাই কারণে সেই কারণে কিন্তু 2022 সালে এই বিটটা মিস করেছে। ভারত চাইছে 2036 সালে অলিম্পিক। আপনারা জানেন ক্রিকেট বলুন ফুটবল বলুন, অলিম্পিক হচ্ছে সব থেকে বড় ইভেন্ট। আর আপনারা জানেন অলিম্পিকে তো ক্রিকেট
সামিল হয়েছে এই টি20 হিসাবে, অলিম্পিকে ক্রিকেট দেখতে পারবেন আপনারা। তাই ভারত যাতে 2036 সালে অলিম্পিক হোস্ট করতে পারে, এই কারণেই কিন্তু পাকিস্তানের সঙ্গে খেলা। আর পাকিস্তানের সঙ্গে খেলার কারণটাই এটা যে, সেটা আপনাদের সামনে আমি বলে দিলাম। এরপরেও আরও অনেক কারণ আছে, সেগুলো আপনাদের সামনে আরও অন্য ভিডিওতে নিয়ে আসবো। তবে ভারত যদি অলিম্পিকটা 2036 সালে রিপ্রেজেন্টেটিভ করতে পারে, তাহলে কিন্তু ভারতের অনেক অনেক স্পোর্টসের দিক দিয়ে ভারত অনেক উন্নত হবে এবং অনেক ডেভেলপমেন্ট হবে ভারতীয় স্পোর্টসের। সেক্ষেত্রে ফুটবল বলুন, ক্রিকেট বলুন, যাবতীয় স্পোর্টস, ইন্ডিয়ান যত স্পোর্টস আছে সব কিন্তু অলিম্পিকে চান্স পাবে। হোস্ট কান্ট্রি হিসাবে কিন্তু সবসময় সব কিছুতে চান্স পাওয়া যায়। আর ভারতের তো ভারত অলিম্পিক খেলেই, কিন্তু কিছু কিছু জায়গায় যেমন ফুটবলটা অলিম্পিকে আছে, সেটাতে ভারত চান্স পাবে। এটা একটা বড় রিজন থাকবে। এই রকমই কিছু রিজন আছে, রিজনের কারণেই কিন্তু পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলা। না হলে ভারতীয় সমর্থক কেন, যে কোনো ভারতবাসীই চায় যাতে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট যাতে না হয়। কিন্তু রিজন আমি যেটা বললাম, অলিম্পিকটা হচ্ছে সব থেকে বড় রিজন, যাতে ভবিষ্যতে আমরা স্পোর্টসকে ডেভেলপ করতে পারি, যাতে ভবিষ্যতে আমরা অলিম্পিকে স্পোর্টসকে আরও উন্নতি করতে পারি এবং আমাদের নাম, ভারতবর্ষের নাম যাতে আরও বড়োভাবে রিপ্রেজেন্টেটিভ হয় সারা ওয়ার্ল্ডে। কারণ অলিম্পিক হচ্ছে সারা ওয়ার্ল্ড নিয়ে হয়, সারা বিশ্ব নিয়ে হয়। সেই বিশ্বের দরবারে যাতে ভারত আরও বড় জায়গায় যেতে পারে, সেই কারণেই এই একটা ডিসিশন নিতে বাধ্য হয়েছে বিসিসিআই। না হলে আর কোনো কারণ নেই পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা। যাই হোক, সে জবাব মাঠে দেবে ভারত, আর মাঠে দেবে অবশ্যই, পাকিস্তানকে হারাবে তো অবশ্যই। তাই আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন, আর সঙ্গে অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের যা মতামত আছে, অবশ্যই বলবেন কমেন্টে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কালকে পাকিস্তানকে হারানোর জন্য ম্যাচ দেখতে থাকবেন।